আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ৩,২০০ মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের। 2 টন ওজনের ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা। ইরানে জিততে গিয়ে চীনের কাছে পরাজয়ের মুখে যুক্তরাষ্ট্র। আলী লারিজানি হত্যার প্রতিশোধ, ইসরায়েল জুড়ে তাণ্ডব, 2 ইসরায়েল খতম। আমিরাত কাতারের মতোই ভয়ঙ্কর আঘাত আসছে সৌদি আরবে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে যেভাবে দাবার বোর্ড সাজাচ্ছে ইরান ও চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। মধ্যপ্রাচ্যে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে মরুভূমি, আর বিশ্বজুড়ে বাড়ছে উৎকণ্ঠা। সংঘাতের প্রথম 2 সপ্তাহেই এমন এক চিত্র সামনে এসেছে যা ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক, সংশয় এবং আতঙ্ক। সামরিক অভিযানে ইসরায়েলের বিভিন্ন কৌশলগত এলাকা এবং মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় পরিচালিত এই অভিযানে লক্ষ্যভেদী সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। এবারের বিশেষ এই অভিযানটি রমজান জুড়ে সকল শহীদ শিশু, বিশেষ করে মিনাবো স্কুল হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী এবং গতরাতে আরাক শহরে পরিবারের সাথে নিহত 3 দিনের শিশু মুস্তাবার স্মৃতির স্মরণে উৎসর্গ করা হয়েছে। IRGC জানিয়েছে এই বিশাল অভিযানে তারা 2 টন ওজনের ওয়ারহেড সমৃদ্ধ খোররামশার ক্ষেপণাস্ত্র, বহুমুখী ওয়ারহেড যুক্ত কাদের এবং অত্যাধুনিক ফাত্তাহ ও খেইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এছাড়াও ফাত্তাহ এবং কিয়াম নামক মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এক ঝাঁক বিধ্বংসী ড্রোন এই অভিযানে মোতায়েন করা হয়। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি ভূখণ্ডের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের নাহারিয়া, বেত শেমেশ, তেল আবিব এবং পশ্চিম কুদস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। একই সঙ্গে ভিক্টোরিয়া, আলী আল সালেম ও আল খার্জ নামক মার্কিন সামরিক ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের অবস্থানেও ব্যাপক আঘাত হানা হয়েছে। ইরানের এই প্রবল পাল্টাপাল্টি হামলার ফলে অধিকৃত অঞ্চলগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তেল আবিব, আশদোদ এবং বাতিয়াম সহ প্রায় 136টি স্থানে অবিরাম সতর্ক সংকেত বা সাইরেন বাজতে থাকে। জনতাত্ত্বিক হিসাব অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র বৃষ্টির হাত থেকে বাঁচতে প্রায় 43,30,000 মানুষ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়। ইরানের দাবি, চলমান সংঘাতে মার্কিন সামরিক বাহিনী নজিরবিহীন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। দেশটির একটি উচ্চপদস্থ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের প্রতিশোধমূলক অভিযানে এখন পর্যন্ত অন্তত 200 মার্কিন সেনা নিহত এবং 3,000-এর বেশি আহত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এই সংঘর্ষে শুধু জনবল নয়, বড় ধরনের ক্ষতি হয়েছে সামরিক সরঞ্জামেও। দাবি করা হয়েছে, গত 7 দিনে যুক্তরাষ্ট্রের 153টি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম এবং 23টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া 37টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ভূপাতিত হয়েছে বলেও উল্লেখ করা হয়। আরও উদ্বেগজনক তথ্য হিসেবে বলা হয়েছে, এই অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন অস্ত্র ভাণ্ডারের প্রায় 43% ইতোমধ্যে ধ্বংস বা অকার্যকর হয়ে পড়েছে। ইরানি সূত্র আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ এখন আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, যে কোনো সংঘাতের সময় উভয় পক্ষই তথ্যযুদ্ধে লিপ্ত থাকে, ফলে এমন দাবিকে সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করা প্রয়োজন। ইরানের অভিযোগ, 28 ফেব্রুয়ারি তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো গুপ্ত হত্যা অভিযানের মাধ্যমেই এই সংঘাতের সূচনা করে মার্কিন ইসরায়েলি জোট। একই সময়ে দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় 170 জন স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দেয়। বিশ্লেষকেরা বলছেন, এই সংঘাত কেবল একটি আঞ্চলিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে, বরং এটি বৃহত্তর শক্তিগুলোর সরাসরি মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে তা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরানের ওপর মুহুর্মুহু বিমান হামলার মাধ্যমে দেশটির সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি সাধনের মাধ্যমে যুদ্ধের সুবিধাজনক অবস্থানেই রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেও এক আতঙ্ক জেঁকে ধরেছে তাদের, আর এই আতঙ্কের নাম চীন।
কারণ যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে যুদ্ধ করছে ঠিক সেই সময়ে চীন তাইওয়ান দখলের পরিকল্পনা সাজাচ্ছে বলে মনে করা হচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের পর ইন্দো প্যাসিফিক অঞ্চলেও যুক্তরাষ্ট্রকে কঠিন এক পরিস্থিতিতে পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন জাতীয় নিরাপত্তা সম্পাদক ব্র্যান্ডন জে উইক। চলমান যুদ্ধ 18তম দিনে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল দাবি করছে তারা এই পর্যন্ত ইরানে 15,000 সফল হামলা চালিয়েছে, কিন্তু বাস্তবতা হলো ইরানের ওপর হামলা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের টমাহক মিসাইলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। এর ওপর বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে ইরানি বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিলেও এই প্রণালী সচল করতে পুরোপুরি ব্যর্থ। এছাড়া ইরানি বাহিনীর হামলার ভয়ে পারস্য উপসাগর ছেড়ে পালিয়েছে বিশ্বের সবচেয়ে বড় দানবীয় আকারের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। মার্কিন নৌবাহিনীর এমন পিছু হটা চীনের কাছে এই সংকেত দিচ্ছে যে মার্কিন সাম্রাজ্য এখন পতনের শেষ ধাপে। রিপোর্টের মতে আর এই সুযোগে ফাঁকা মাঠে গোল দিতে পারেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ব্যস্ত থাকায় শি জিনপিং তাইওয়ানে কঠোর অবরোধ আরোপ করতে পারেন বলে ধারণা করছেন তিনি। এমনিতেই মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের ফাঁদে আটকা পড়ার শঙ্কায় রয়েছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে চীন যদি তাইওয়ান প্রণালী এবং সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন কেন্দ্র দখল বা বন্ধ করে দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। জাতীয় নিরাপত্তা সম্পাদক ব্র্যান্ডন জে উইকোট সতর্ক করেছেন যে ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিচ্ছে চীন। তারা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে কিভাবে ইরান সস্তা ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে মার্কিন নৌবাহিনীকে ঠেকিয়ে রাখছে। বেইজিং এই একই কৌশল জাপান এবং দক্ষিণ চীন সাগরে প্রয়োগ করার কথা ভাবছে বলেও মনে করছেন উইক। ওমান যুদ্ধে হাইপারসনিক মিসাইল ও ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলার মাধ্যমে পারস্য উপসাগরীয় দেশগুলোকে তটস্থ করে রেখেছে ইরান। চীন সেই একই কায়দায় জাপান ও ফিলিপাইনকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে বলেও মনে করা হচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের পর ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র এবার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধে উন্মুক্ত ইরান এবার ছুড়েছে ক্লাস্টার বোমা। পুরো ইসরায়েল এখন ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে। ইসরায়েলের 1 ইঞ্চি জায়গাও বোমার আঘাত থেকে রক্ষা পায়নি। এবার নিরাপত্তা প্রধানকে হত্যার প্রতিশোধ ইরান যে এমন ভাবে নিতে পারে সেটি কল্পনাও করেনি ইসরায়েল। বাস্তবে সেটি করে দেখালো তেহরান। ইরান বলেছে ইসরায়েলের 100টি স্থানে বোমা হামলা চালিয়েছে মোজতবা আলী খামিনির বাহিনী। আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুর পর লারিজানি হলেন এখন পর্যন্ত নিহতদের মধ্যে সর্বজ্যেষ্ঠ ব্যক্তি। এই হত্যাকাণ্ডের পর এখন ইসরায়েলকে ভোগ করতে হচ্ছে ভয়ঙ্কর পরিণতি। ইরানের বিধ্বংসী হামলায় তেল আবিবে প্রাণ গেছে 2 জনের। ইরানের ক্রমাগত হামলায় এখন পর্যন্ত 14 ইসরায়েলির প্রাণহানি হয়েছে। মঙ্গলবার রাতে ক্লাস্টার বোমার আঘাতে কেঁপে ওঠে জনবহুল এলাকা তেল আবিব। শহরের অন্তত 100টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েল বলছে ইরান বারবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে। এগুলো মাঝ আকাশে অনেকগুলো ছোট ছোট বিস্ফোরকে বিভক্ত হয়ে পড়ে এবং বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে, যা ঠেকানো বেশ কঠিন। ইরানের ছোড়া একের পর এক মিসাইলের আঘাতে মধ্যাঞ্চলীয় গুশতান এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ধীরে ধীরে সকালে ফুটে ওঠে ধ্বংসের চিত্র। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। রাস্তায় রাস্তায় তৈরি হয়েছে বড় গর্ত বা ফাটল। পুড়ে ছাই হয়ে গেছে যানবাহন। হামলা প্রসঙ্গে এক বিবৃতিতে আইআরজিসি বলেছে লারিজানিকে হত্যার প্রতিশোধে অপারেশন ট্রু প্রমিস 4 এর 61তম ধাপে তেল আবিবের 100টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেহরান। এই হামলায় মাল্টি ওয়ারহেড খুররাম শহর 4 এবং কাদর মিসাইলের পাশাপাশি বিদ্যুৎ গতির এই হামলার সময়ে খুররাম শহর 4 এবং খাইবার শেখান মিসাইলগুলো কোনো বাধা ছাড়াই অধিকৃত অঞ্চলের কেন্দ্রস্থলে 100
150টির বেশি সামরিক এবং নিরাপত্তা লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আইআরজিসি জানায়, এতে স্পষ্ট জায়নবাদী শাসনের বহুস্তরীয় এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এই হামলার পরপরই তেল আবিবের একাংশ ব্ল্যাক আউট হয়ে গেছে। এতে উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে কঠিন বাধার মুখে পড়েছে তেল আবিবের উদ্ধার কর্মীরা। তেল আবিব ছাড়াও অধিকৃত পবিত্র শহর আল কুদস, হাইফা বন্দর, ইসরায়েলের প্রযুক্তি কেন্দ্র হিসেবে খ্যাত বীরশেবা এবং নেগেভ মরুভূমিতে কৌশলগত স্থাপনাগুলো গুঁড়িয়ে গেছে। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, শহীদ আলী লারিজানি এবং তার সঙ্গীদের হত্যার রক্তের প্রতিশোধ নিতে ইসরায়েলের মধ্যাঞ্চলেও হামলা চালিয়েছে ইরানি বাহিনী। শুধু ইসরায়েলি নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাণ্ডব চালিয়েছে ইরান। কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরব সহ এই অঞ্চল জুড়ে থাকা মার্কিন ঘাঁটিতেও তীব্র আঘাত হেনেছে তেহরান। সংযুক্ত আরব আমিরাত কাতারের মতোই পরিণতি ভোগ করতে হবে তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবকে। ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত এবং কাতারকে পুরো দস্তুর অন্ধ করে দিয়েছে তেহরানের মিসাইল আর ড্রোন। এবার সৌদির দিকে নজর ঘুরিয়েছে মোজতবা আলী খামিনির বাহিনী। দেশটিতে ক্রমাগত মিসাইল আর ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। মঙ্গলবার কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি সৌদি আরবেও শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে ইরান। সাম্প্রতিক সময়ে সৌদিতে ইরানের হামলার তীব্রতা বৃদ্ধিকে অশনি সংকেত মনে করছে মার্কিন দৈনিক ব্লুমবার্গ। দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশের ওপর দিয়ে উড়ে গেছে বেশ কয়েকটি ইরানি ড্রোন। এর আগে রিয়াদের দক্ষিণ পূর্বে মার্কিন বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত প্রধান প্রিন্স সুলতান বিমান ঘাঁটির কাছে ইরান ছুড়েছে ব্যালিস্টিক মিসাইল। যদিও এসব ড্রোন এবং মিসাইল ভূপাতিত করার দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। রিয়াদের কূটনৈতিক এলাকাতেও সাম্প্রতিক সময়ে হামলা চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর দিকে সবচেয়ে বড় হামলা আসে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি সৌদি আরামকোর ওপর। সেখানে ড্রোন হামলার পর রাশতানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রতিদিন প্রায় 5,50,000 ব্যারেল তেল প্রক্রিয়াজাত করা এই স্থাপনাটি আরামকোর অন্যতম প্রধান শোধনাগার। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ হয়েও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুব ভালো। এমনকি যুবরাজের পরামর্শে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে বলে গুঞ্জন আছে। এই প্রসঙ্গে মুখ খুলেছেন হোয়াইট হাউসের কর্মকর্তাও। নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ওপর কঠোর হামলা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আসছেন। প্রতিবেদনটি বলছে, ট্রাম্প নিয়মিত আরব নেতাদের সাথে কথা বলছেন, প্রয়োজন মতো পরামর্শ গ্রহণ করছেন। ইরান যুদ্ধ নিয়ে যুবরাজের পরামর্শ প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লার কথার প্রতিধ্বনি বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি বাদশাহ ওয়াশিংটনকে সাপের মাথা কেটে ফেলতে চাপ দিয়েছিলেন। তবে বলতেই হবে, সাপের সাথে লড়াই করা অত সহজ নয়, সেটি এখন প্রমাণ করছে ইরান। সংযুক্ত আরব আমিরাত, কাতারের মতো সৌদিকেও উচিত শিক্ষা দিতে মরিয়া হয়ে উঠেছে আইআরজিসি বাহিনী। তেল সমৃদ্ধ এই দেশটির অহংকার গুঁড়িয়ে দিতে প্রস্তুত ইরানের অকল্পনীয় ড্রোন আর মিসাইলের ভান্ডার। মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধ থামিয়ে দেওয়ার ইঙ্গিত দিলেও মানতে নারাজ ইরান। সর্বোচ্চ এবং শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ নিয়ে তবেই শান্ত হবে পারস্য উপসাগরীয় দেশ ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধে নীরবে বদলে যাচ্ছে বৈশ্বিক শক্তির হিসাব নিকাশ। যুদ্ধ যেন শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে প্রযুক্তি, অর্থনীতি এবং কৌশলগত প্রভাবের লড়াইয়েও। 21 শতাব্দীর ভূরাজনীতিতে এই সংঘাত নতুন বাস্তবতার জন্ম দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক শক্তির প্রদর্শনের মাধ্যমে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছে, অন্যদিকে চীন ও তেহরান অত্যন্ত গোপনে এবং পরিকল্পিতভাবে গড়ে তুলেছে এক শক্তিশালী ডিজিটাল ও অর্থনৈতিক প্রতিরোধ ব্যবস্থা। ফলে যুদ্ধের ময়দান এখন দুই ভাগে বিভক্ত, একটি দৃশ্যমান, আরেকটি অদৃশ্য। বিশ্লেষকদের মতে
দীর্ঘদিনের অংশীদার ইরান ও চীন এখন নতুনভাবে বৈশ্বিক শক্তির সমীকরণ সাজানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র যেখানে সরাসরি সামরিক আধিপত্য প্রতিষ্ঠার পথে হাঁটছে, সেখানে বেইজিং প্রযুক্তি, অর্থনীতি ও কূটনীতির সমন্বয়ে বিকল্প শক্তির কেন্দ্র গড়ে তুলতে চাইছে। এই কৌশলের অংশ হিসেবে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নে চীনের সহায়তার বিষয়টি সামনে আসছে। চীন তাদের 25 বছরের দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে ইরানকে দীর্ঘ পাল্লার রাডার সরবরাহ করেছে। ফলে যুদ্ধক্ষেত্রেও বদলে যাচ্ছে সমীকরণ। আধুনিক স্যাটেলাইট নজরদারি এবং দ্রুত তথ্য আদান প্রদানের কারণে ইরান আগের তুলনায় দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারছে বলে ধারণা করা হচ্ছে। এতে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর। একই সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রেও শুরু হয়েছে নীরব প্রতিযোগিতা। জ্বালানি পরিবহনের পথ, বিকল্প মুদ্রা ব্যবস্থা এবং নতুন বাণিজ্য করিডোর, সব মিলিয়ে ভবিষ্যতের বৈশ্বিক অর্থনীতির রূপরেখা যেন নতুন করে আঁকা হচ্ছে। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালীকে ঘিরে ইরান ও চীনের কৌশল বিশেষভাবে আলোচনায় এসেছে। ইরান এখন মূলত সেই তেলবাহী জাহাজগুলোকে চলাচলের সুযোগ দিচ্ছে, যেগুলোর লেনদেন সম্পন্ন হচ্ছে চীনা মুদ্রা ইউয়ানে। বিশ্লেষকদের মতে এটি শুধু অর্থনৈতিক পদক্ষেপ নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলার একটি হিসেবি চাল।